হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনার মাঝে চলে আসলাম। আর ভিডিও থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে ইউএসএ রিপোর্টের উপরে। তো ইতিপূর্বে আমি দুইটা যে ভিডিও দিয়েছিলাম সেটা একটা অস্ট্রেলিয়ান রিপোর্টের উপরে, একটা হচ্ছে ইউকে রিপোর্টের উপরে। তো আজকের বিষয় হচ্ছে ইউএসএ রিপোর্টের উপরে। আর ইউএসএ রিপোর্ট সবথেকে ভালো কাজ করে ফটো বা ভিডিও রিমুভের জন্য। পাশাপাশি আইডি বা পেজও রিমুভ হয়। তো আপনি যদি প্রপারভাবে রিপোর্টটা করতে পারেন তাহলে কিন্তু আপনার যে কোনো পেজ বা ফটো বা ভিডিও বা আইডি সকল কিছু কিন্তু রিমুভ করা সম্ভব। ঠিক, তো সিস্টেমটা কীভাবে করতে হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কোন প্রকার টেনে দেখবেন। তো এখন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমরা এখন সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ভিপিএন অন করা। ভিপিএন কেন অন করব? আমরা যেহেতু ইউএসএ রিপোর্ট করতেছি, ইউএসএ রিপোর্টের জন্য কিন্তু আমাদের ইউএসএ লোকেশন লাগবে। ঠিক আছে, আপনি বাংলাদেশ, পাকিস্তান বা ইন্ডিয়ার লোকেশন দিয়ে যদি রিপোর্ট করেন তাহলে কিন্তু কাজ করবে না। আর একটা কথা বলে রাখি, আপনি ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কোনো প্রকার টেনে টেনে দেখবেন না। কারণ আজকে যে সিস্টেম দেখাবো ওই সিস্টেম আপনাদের লাইভ প্রুফ দেখাবো ফটো বা ভিডিও রিমুভ করে। ঠিক আছে, তাই বলতেছি কোনো কথা মিস করবেন না, সম্পূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং যে কাজগুলো দেখাচ্ছি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, যেহেতু এটা ইউএসএ লিঙ্ক, সো আপনাকে ইউএসএ লোকেশন সিলেক্ট করে রিপোর্টটা করতে হবে প্রপার একটা রেজাল্ট পাওয়ার জন্য। তো এখান থেকে আমরা জাস্ট ভিপিএনটা কানেক্ট করে দিব। ভিপিএন কানেক্ট আপনারা সকলেই পারেন, তো আমি নতুন করে আপনাদের দেখালাম না, আমি জাস্ট এটা স্কিপ করে ভিডিওর মাঝে কিন্তু ভিপিএনটা আমি অন করে নিয়েছি। এখন আমাদের ভিপিএন যদি অন হয়ে যায় তারপর আমরা কি করব, তারপর আমরা একটা ব্রাউজার সিলেক্ট করে নিব। কেমন ব্রাউজার সিলেক্ট করব? একটা ফ্রেশ একটা ব্রাউজার নিব, যে ব্রাউজার দিয়ে আমরা কখনো রিপোর্ট করি নাই। আর যদি ওই ব্রাউজার দিয়ে রিপোর্ট করেন তাহলে সেক্ষেত্রে ব্রাউজারটা আনইনস্টল করে নেবেন বা ডাটা ক্লিয়ার করে নেবেন। ওকে, তো আমাদের একটা ফ্রেশ ব্রাউজার আছে, আমি জাস্ট ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনাকে যেটা করতে হবে, এখন একটা লিঙ্ক লাগবে। কোন লিঙ্ক লাগবে? আপনার ইউএসএ রিপোর্টের জন্য একটা লিঙ্ক লাগবে। ঠিক আছে, ওই লিঙ্কটা আমি জাস্ট কপি করে রাখছি আমার ডেসক্রিপশনে। এখান থেকে যে লিঙ্কটা কপি করে রাখছিলাম রিপোর্টের, সেই লিঙ্কটা কপি করে নিব। ওকে, তো তারপর আমি ব্রাউজার চলে আসলাম। ব্রাউজার চলে আসার পর এখানে আমি পেস্ট করে দিব। তারপর আমি এখানে গোতে ক্লিক করে নিব। গোতে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু এরকম ইন্টারফেস শো করতেছে। আমি একটু জুম করে দেখাই। তো প্রথমে আপনারে বলতেছে হোয়াট আর ইউ রিপোর্টিং, মানে আপনি কি রিপোর্ট করতেছেন। এখানে তারপর একটা বক্স শো করতেছে। এই বক্সে মূলত আপনাকে লিঙ্ক বসাতে হবে। কোন লিঙ্ক বসাবেন? এখানে মূলত পোস্টের লিঙ্ক বসাতে হবে। যে পোস্টে আপনার ভিডিও বা আপনার ফটো আপলোড করা হয়েছে সেই ভিডিও বা ফটোর লিঙ্কই মূলত আপনাকে এই বক্সে বসাতে হবে। ঠিক আছে, আর এই ইউএসএর রিপোর্টের লিঙ্কটা কিন্তু ভিডিও বা ফটো রিমুভের জন্য পারফেক্ট কাজ করে। তাই বলতেছি, আপনার ফটো বা ভিডিও আপলোড করে যদি আপনাকে কেউ ব্ল্যাকমেল করে বা প্রাইভেসি লঙ্ঘন করে বা হ্যারাসমেন্ট করে, বা আপনি চাচ্ছেন না যে এই ধরনের ফটো ফেসবুকে থাকুক, তাহলে সেক্ষেত্রে ওই পোস্টের লিঙ্ক বা ভিডিওর লিঙ্ক এখানে বসে রিপোর্টটা করতে পারেন। ঠিক আছে, তো আজকে আমি যে ফটো রিমুভ করে দেখাবো সেই ফটো লিঙ্ক আমি কপি করে রাখছি। জাস্ট আমি এখান থেকে ব্যবহার করে নিব পুনরায়। তো জাস্ট আবার কপি করে নিলাম। কপি করে এখানে যে বক্সটা আছে সেই বক্সটা আমি বসাই দেবো। ওকে, দেখেন আমি কিন্তু লিঙ্কটা বসাই দিয়েছি। তারপর দেখেন দুইটা অপশন শো করতেছে। তো দুইটা অপশনের ভিতরে বলতেছে ইন্টিমেট ইমেজরি আর ডিপফেক ইন্টিমেট ইমেজরি। এখানে যে দুটো অপশন আছে এই দুটো অপশনে আমি বিস্তারিত বলতেছি, যাতে করে আপনারা ভালো করে বুঝে নেবেন এবং বুঝে আপনি রিপোর্টটা করবেন, তাহলে কিন্তু সাকসেস হবেন। ঠিক আছে, তো বলতেছে ইন্টিমেট ইমেজরি। এখানে আপনার যে ফটোটা আছে, ফটোটা মনে করেন আপনার প্রাইভেট ফটো বা আপনার পার্সোনাল ফটো, যে ফটো অন্য কেউ ব্যবহার করতেছে বা অন্য কেউ আপলোড করে আপনাকে ব্ল্যাকমেল করতেছে বা হ্যারাসমেন্ট করতেছে বা প্রাইভেসি লঙ্ঘন করতেছে, সেক্ষেত্রে আপনি এই অপশনটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আর দ্বিতীয় নম্বর অপশনটা হচ্ছে ডিপ ফেক ইন্টিমেট ইমেজরি। ডিপ ফেক ইন্টিমেট ইমেজরি হচ্ছে, মনে করেন আপনার ছবি বা আপনার ফেসের ছবি কেউ নিয়ে সেটা বিকৃত করে এআইয়ের মাধ্যমে নোটস টাইপের ছবি পরিণত করছে বা সেক্সুয়াল টাইপের ছবি তৈরি করছে বা ফেক ফটো আপনার তৈরি করছে। এই টাইপের ছবি আপনি যদি ডিলিট করতেছেন বা রিমুভ করতেছেন সেক্ষেত্রে এই 2 নম্বর অপশনটা সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি প্রথমকার অপশনটা সিলেক্ট করে নিয়েছি, কারণ এটা রিয়েল ছবি এবং প্রাইভেট পার্সোনাল ছবি। ঠিক আছে, তার জন্য প্রথম অপশনটা সিলেক্ট করে নিলাম। তারপর দেখেন আরেকটা অপশন চলে আসছে, বলছে উড ইউ লাইক টু আইডেন্টিফাই ইউর সেলফ, মানে এখানে বলতেছে আপনি যে ফটোটা রিমুভ করার জন্য অ্যাপিল করছেন বা আপনি রিপোর্ট করতেছেন সেই ফটো যে ফেসগুলো আছে, মানে যে ফটোর মানুষগুলো আছে সেই ফটোর মানুষগুলো কি আপনি বা আপনার ফেসের ছবি কি আপলোড করা হয়েছে, সেক্ষেত্রে আপনি এখানে এসে ক্লিক করে দিবেন। ঠিক আছে, যেহেতু আপনি নিজে থেকে রিপোর্ট করেন এবং আপনার নিজের ফটো রিমুভ যদি করতে চান তাহলে সেক্ষেত্রে ভালো কাজ করবে। এখানে আপনি নোতে ক্লিক করবেন, আপনি এসে ক্লিক করে রাখবেন। ঠিক আছে, আর যদি মনে করেন যে না আপনি অন্য ফটো রিমুভ করতে আসেন, আপনার ফেসের ফটো না, তাহলে সেক্ষেত্রে নোতে ক্লিক করে দিবেন। ওকে, তারপর দেখেন আরেকটা নতুন অপশন চলে আসছে, বলছে ওয়ার ইউ আন্ডার দ্য এজ অফ 18, মানে আপনার যে ফটো আপলোড করা হয়েছে সেই ফটো কি আপনার বয়স কি 18 বছর নিচে না 18 বছর উপরে। ঠিক আছে, এটা আমি আপনাদের শর্ট একটা ভালো পরামর্শ দিব, সেটা হচ্ছে আপনি এখান থেকে কোনো কথা না ভেবে এসে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আপনি ফেসবুকে বোঝানোর চেষ্টা করবেন যে আমার 18 বছর হয়নি, 18 বছর নিচেই
আমার বয়স এবং 18 বছর নিচে বয়স থাকাকালীনই আপনার প্রাইভেসি লঙ্ঘন করা হয়েছে, মানে আপনাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, ঠিক আছে? তারপর বলতেছে কন্টাক্ট ইনফরমেশন, মানে আপনার ইনফরমেশন দিতে হবে। এখানে কি ইনফরমেশন দেবেন? আপনার নাম, ইমেল অ্যাড্রেস এগুলোই আপনাকে দিতে হবে, ঠিক আছে? এখানে আমরা একটা নাম ব্যবহার করব। আর এই নামটা কার ব্যবহার করবেন? আপনি চাইলে আপনার নাম ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি ভালো রেজাল্ট পেতে চান তাহলে ইউএসএ মানুষের নাম ব্যবহার করবেন। যেহেতু এটি ইউএসএ রিপোর্ট, সেক্ষেত্রে ইউএসএ রিপোর্টের জন্য ইউএসএ নাম ব্যবহার করাই বেটার অপশন আমার কাছে মনে হয়। তারপর আপনার যেটা ইচ্ছে আপনি ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে নাম বসাই দিব। আমাদের দেখেন প্রথম এবং সেকেন্ড বক্সের নাম বসানো হয়ে গেছে। তারপর হচ্ছে ইওর ইমেল। ইওর ইমেল বলতে এখানে আপনার একটা জিমেল বসাই দেবেন। কোন জিমেল দেবেন? একটা অ্যাক্টিভ সচল ইমেল দেবেন, যাতে করে আপনি সহজে বুঝতে পারেন যে ফটোটা রিমুভ হয়েছে কি হয় নাই। কারণ আপনি যে ইমেলটা বসাচ্ছেন সেই ইমেলটার মাধ্যমে কিন্তু ফেসবুক জানাই দিবে যে ফটোটা রিমুভ হচ্ছে কি হয় নাই। ওকে, তো আমি একটা অ্যাক্টিভ ইমেল বসাই দিব। তারপর হচ্ছে ইওর ফুল লিগাল নেম। এখানে আপনি এই প্রথমকার এবং সেকেন্ড বক্সে যে নামটা দিলেন সম্পূর্ণ নাম এখানে বসাই দিবেন। তো আমাদের নাম বসানো হয়ে গেছে। তারপর আমাকে যেটা করতে হবে, এই যে সেন্ড বাটন দেখতেছেন, জাস্ট সেন্ডে আমরা ক্লিক করে দিব। তারপর দেখেন হচ্ছে গো টু টেক ইট ডাউন। আপনি এখান থেকে সিম্পলি ক্লিক করে দিবেন। তো দেখেন আমাদের এখান থেকে কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন আমাদের জিমেইলের সাথে সাথে একটা মেইল পেয়ে যাবো। এখন কি মেইলটা আসছে আমি এটা দেখে নেব, ঠিক আছে? তো দেখেন এখানে বলতেছে কিন্তু আমাদের যে রিপোর্টটা করছি সেটা সাবমিট নিছে, এবং এইটার কিন্তু তারা রিভিউ করে দেখবে, এবং রিভিউ রেজাল্ট কিন্তু তারা বলতেছে 7 দিনের মাথায় দিবে, ঠিক আছে? মানে 1 থেকে 7 দিনের মাথায় দিবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং আপনি যে ফটোটা রিমুভ করতেছেন সেটা যদি সত্যি ভায়োলেশন করে ফেসবুক থেকে, তাহলে খুব দ্রুত রিভিউ পেয়ে যাবেন। এটা 1 দিনের মাথায় রিভিউ পেয়ে যেতে পারেন, ঠিক আছে? আর যদি মনে হয় না তাদের কাছে এটা ভায়োলেশন করতেছে না বা প্রাইভেসি লঙ্ঘন হচ্ছে না, তাহলে কিন্তু রিভিউ দেরি হতে পারে, অথবা নেগেটিভ আসতে পারে, অথবা পজিটিভও আসতে পারে, ঠিক আছে? তো এখন আমরা জাস্ট ওয়েট করব। তো ওয়েট করে দেখব যে আমাদের পজিটিভ রিভিউ আসতেছে কিনা বা নেগেটিভ আসতেছে কিনা, বা আমাদের ফটো রিমুভ হচ্ছে কি বা হচ্ছে না, ঠিক আছে? সেটা আমি কিন্তু সরাসরি দেখাবো। জাস্ট আমি এখানে ভিডিওটা স্টপ করতেছি। যখন রিভিউটা আসবে তখন আমাদের কি রিভিউ আসতেছে তখন সেটা আমি সরাসরি আপনাদের দেখাবো। আবার আপনারা চলে আসলাম প্রায় 6 ঘন্টা পর আপনাদের মাঝে আবার ফিরে আসলাম, কারণ আমাদের রিভিউটা চলে এসছে, এবং কি রিভিউ আসছে সেটা দেখানোর জন্য মূলত আমার ব্যাক করা। তো আমি জাস্ট মেইলটা ওপেন করে নিচ্ছি। তো ১ম এ যে রিপোর্টটা করছিলাম সেটা হচ্ছে ৬টা ৩৬ AM, মানে মধ্যরাতের দিকে, এবং আমাদের একটা রেজাল্ট আসছে সেটা হচ্ছে ৯টা ৪৪ AM সকালের দিকে। মানে ৬ ঘন্টার পর আমার কিন্তু একটা রিভিউ পেয়ে গেছি বা রিপ্লাই পেয়ে গেছি ফেসবুক থেকে। তো কি রিপ্লাই আসছে সেটা আমি জাস্ট ওপেন করে নিব। ওপেন করার পর দেখেন এই ধরনের লেখা শো করতেছে। এটা যদি আপনি ইংলিশে না বুঝতে পারেন তাহলে আমি এটা বাংলা অনুবাদ করে দিচ্ছি, যাতে করে আমার ভিডিও যারা দেখতেছেন সকলে এই বিষয়টা বুঝতে পারেন, ঠিক আছে? তো আমি এখান থেকে এটা কপি করে ট্রান্সলেট করে নিব। তারপর এখান থেকে কপি করে নিলাম। এখন ফেসবুকে গিয়ে আমি এটা অনুবাদ করে নিব। তারপর এখানে আমি যে একটা কপি করলাম পেস্ট করে নিলাম, ঠিক আছে? তারপর এখানে দেখেন বাংলা কি অনুবাদ আসে, বলতেছে হ্যালো, আমরা পোস্টটি পর্যালোচনা করে দেখেছি যে এটি কিশোরীদের দেখানোর জন্য নির্ধারিত আমাদের নির্দেশিকার পরিপন্থী। মানে ওদের নিয়ম নীতির ভিতর নাই পোস্টটা দেখানোর জন্য, ঠিক আছে? তারপর বলতেছে এটি এখন কিশোরীদের জন্য লোকানো হয়েছে, মানে এই পোস্টটা রিমুভ করা হয়েছে, ঠিক আছে? কিন্তু 18 বছর বা তারও বেশি যাদের বয়স ফেসবুকে তারা কিন্তু এটা দেখতে পারবে, ওকে? তারপর হচ্ছে আমরা এত নম্বরকে জানিয়েছি যে তাদের পোস্টে লুকানো হয়েছে, কিন্তু কে এটি রিপোর্ট করছে তা জানায়নি। মানে আপনি যাকে রিপোর্ট করছেন সে কিন্তু বুঝতে পারবে না যে কে রিপোর্ট করছে, ঠিক আছে? তো এটাই বলতেছে আর কি। এই মেইলটার মাধ্যমে আমরা এটাই বুঝলাম যে ফেসবুক থেকে বলা হচ্ছে যে যাদের বয়স 18 নিচে, মানে ফেসবুকে যাদের বয়স 18 নিচে তারা কিন্তু এই পোস্ট বা ফটোগুলো দেখতে পারবে না। কিন্তু যাদের বয়স 18 উপরে তারা কি দেখতে পারবে, ঠিক আছে? মানে এইরকম একটা নির্দেশনা বা এই ধরনের মেইল একটা পাঠাই দিয়েছে। এখন আমি প্রপার একটা চেকিং করব, যে সেই চেকিং মাধ্যমে দেখবে যে আসলে আমার বয়স 18 প্লাস, মানে আমার ফেসবুকে বয়স 18 প্লাস, তারপর আমি ওই পোস্টের লিঙ্কে ক্লিক করে পোস্টটা দেখতে পাচ্ছি কিনা বা ফটোগুলো দেখতে পাচ্ছি কিনা, ঠিক আছে? প্রপার একটা চেকিংয়ের জন্য আর কি। তার জন্য আমি সরাসরি পোস্টের লিঙ্কটা চলে যাচ্ছি। এই যে এটা পোস্টের লিঙ্ক যেটা আমরা রিমুভের জন্য কাজ করতেছিলাম। তো এখন আমি সরাসরি আমার ফেসবুকে চলে যাচ্ছি। চলে আসার পর যে লিঙ্কটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দিব, তারপর গোতে ক্লিক করে নিব। গোতে ক্লিক করার পর দেখেন লিঙ্ক কাজ করতেছে না, ঠিক আছে? মানে আমাদের যে পোস্টের লিঙ্কটা দিয়েছিলাম রিমুভ করার জন্য বা ফটোর লিঙ্কটা দিয়েছিলাম রিমুভ করার জন্য, সেই ফটো বা পোস্টটা রিমুভ হয়ে গেছে। কোনো প্রকার ফটো বা পোস্ট এখানে শো করতেছে না, সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? ফেসবুক ওই ধরনের রিভিউ দিলেও ফেসবুক 18 যারা বছর আছে তাদের কাছেও রিমুভ করছে, 18 নিচে যারা আছে তাদের কাছেও রিমুভ করছে, যাদের বয়স 50 ফেসবুকে দেওয়া আছে তাদের কাছেও রিমুভ করছে। এক কথায় টোটালি পোস্টটা রিমুভ হয়ে গেছে
ফেসবুক থেকে। ওকে? আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন। আশা করি আমার সিস্টেমগুলো বুঝতে পারছেন। ওই সিস্টেম ব্যাপারগুলো অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি ফেসবুকটা একটা পজিটিভ রিভিউ পাবেন। ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক ফলো দিবেন এবং আমার ফেসবুক পেজটাও আপনারা ফলো করে রাখবেন। ধন্যবাদ সকলকে।